শীতের সকালে চন্দ্রমল্লিকার শুভেচ্ছা জানিয়ে আমার দৈনন্দিন কাজগুলো শুরু করছি ভোরের সকালে। তো দেখতে থাকুন, ভিডিওটা যদিও একটু লম্বা হয়ে যাবে, তবুও আমি আজকে অনেক কাজ করেছি। তো ঘুম থেকে উঠে সকালবেলা প্রথমে আমি আমার কিছু পরীক্ষার খাতা আছে সেগুলো দেখা শুরু করেছি। তো খাতাগুলো দেখার পরে আমি বাগানে যাব, যেহেতু একটু এখনও অন্ধকার আছে, কারণ সূর্য ওঠেনি আর এত সকালে কুয়াশা। যেহেতু তা পাখির খাঁচাটাও এখন খুলবো না, একটু দেরি করে খুলবো, সেই জন্য এই ফাঁকে আমি কতগুলো খাতা দেখে নিলাম। যেহেতু পরীক্ষার খাতা 19 তারিখে জমা দিতে হবে, এই কয়দিন আমরা একটু খাতা দেখার জন্য সুযোগ পেয়েছি এবং বাসায় থাকার সুযোগ পেয়েছি। 19 তারিখ আবার স্কুলে যেতে হবে। এই ফাঁকে খাতাগুলো দেখে তারপরে আমি বাগানে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো খাতাগুলো দেখে মোটামুটি প্রায় শেষ করে ফেলেছি, আর অল্প কিছু আছে। এগুলো দেখলেই আমার খাতাগুলো শেষ হয়ে যাবে। সকালে নামাজ পড়ে কোরআন পড়ে তারপরে খাতাগুলো নিয়ে বসেছি। খাতাগুলো কিছুটা দেখে তারপরে ছাদে যাব। তো ছাদে গিয়ে আমার অনেক কাজ আছে, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো কি কি কাজ আমি আজকে করব, কারণ অনেক দিন পর এই সুযোগটা পেয়েছি, ছুটিটা পেয়েছি। কারণ ছুটির সময় আমি যেসব কাজগুলো করি সেগুলো কিন্তু অন্য সময় করি না, তাই সেই কাজগুলো এখন আমি ছাদ বাগানে গিয়ে করব। এখন একটু একটু আলো মানে দেখতেছি। তো এখন বাগানে যাব, যে তারপর খাতাটা শেষ করে এখন আমি বাগানে চলে আসলাম। তো বাগানে এসে প্রথমে কিছুটা চোখের দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে থাকি। দেখা শেষ হলে তারপর আমি আমার কাজ শুরু করে দেই। তো ভিডিওটা যদিও একটু লম্বা হয়ে যাবে, তো আশা করি একটু কষ্ট করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে আমার লাউ গাছে অনেক ফুল চলে এসেছে, অনেক লাউয়ের কড়াও ধরেছে, একেবারেই অনেক। তো কিছু জার্মিনেশন আরে কিছু করে দেই, ওই যে স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুল ইন্ট্রোডিউস করে দেই, করে তারপর তাহলে এই লাউয়ের যে লাউয়ের কড়াগুলো বের হয় সেগুলো আর নষ্ট হয় না। তো আমি যদিও পারি না, তবু চেষ্টা করেছি করানোর জন্য। তারপরে এই যে একটা লাউ, এটা একটু বড় হচ্ছে, আরেকটা লাউ এটা তেমন বড় হচ্ছে না। বুঝতে পেরেছি এটা মনে হয় হবে না, কিন্তু আরও কড়া ধরেছে। তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ বাগানের সম্পূর্ণ কি আজকে করেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন শীতকাল, গাছের পাতা ঝরে, তারপরে এই যে বাগানে যে সবজিগুলো আমি বসিয়েছি এগুলো দেখতেছি আমার এই যে ফুলকপির মেলেছে কিনা রোজই চেক করি। আবার মরিচ গাছে অনেক মরিচ ধরতেছে, এবার মরিচ গাছগুলো আর কোঁকড়ায়নি, সবসময় কীটনাশক ইউজ করেছি আর ভিটামিন দিয়েছি, যার কারণে এবার সবজিগুলো আমার ভালো আছে এবং সুস্থ আছে। তো এখন এই চারপাশটা দেখে এখন আমি আমার পাখির ঘরটা খুলবো, খুলে খাবার দিব, খাবার দিয়ে তারপরে আমার ছাদের কাজ শুরু করব। তো দেখুন আমি কি করতেছি। তো এই যে পাখির ঢাকনাটা খুলে দিচ্ছি, কারণ এখন তো শীতের সময়, ঠান্ডায় পাখি মরে যাবে যেহেতু ছাদে। তো সম্পূর্ণ সন্ধ্যার সময় ঢেকে দিয়ে যাই আর সকালবেলা এসে খুলে দেই। তো এখন একটু দেরি করেই ছাদে একটু আসি, কারণ অত সকালে আমি পাখির ঘর খুলি না, কারণ ঠান্ডায় পাখি মরে যাবে। এখন পাখিটার একটু খাবার দিয়ে যাব। এই যে সারাদিনের খাবার দিয়ে যাই, আবার প্রতিদিন সকালে এসে আবার খাবার দেই। আর এক সপ্তাহ পর পর ওই নিচের ট্রেটা পরিষ্কার করে দেই, পানিটা বদলিয়ে দেই, খাবারের পানিটা রোজই বদলাই, আর গোসলের পানিটা 2 দিন 3 দিন পর পর বদলাই দেই। ওরা এখানে গোসল করে।
বেশ ভালোই লাগে। তারপরে এই যে মাছের খাবার দিব, প্রতিদিন মাছের খাবার এক বেলাই দেই, 2 বেলা দেই না। মাছের খাবার দিলাম, 2টাতেই আমার মাছ আছে, একটাতে বড় মাছ, একটাতে ছোট মাছ। বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, সেই জন্য আমি আলাদা করে দিয়েছি। মাছের খাবারটা দিয়ে এখন ছাদের কাজ শুরু করব। আর এই যে দেখুন, এই সজনে গাছটা আমি আবার রিপোর্ট করেছি এবং গোড়া থেকে কেটে দিয়েছিলাম। তো দেওয়ার পরে 4-5 থেকে শাখা প্রশাখা বের হয়ে এত ঝোপালো হয়েছে। আর এই যে পেঁপে গাছ, এটাকেও মাঝখান থেকে কেটে দিব। তো আজকে দেইনি, তো একটা পেঁপে ধরেছে সেই জন্য। তো এই গাছটাকেও কেটে দিব, লম্বা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এখন একটু ছাদটাকে ঝাড়ু দিব, পরিষ্কার করব। তার আগে অন্য কিছু কাজ আছে, সেইগুলো আমি করব। আর এই যে দেখুন, আমার কালো মরিচ কত ধরেছে, গাছ ভর্তি কালো মরিচ, কিন্তু ভাতের সাথে খেতে দারুণ মজা। তো আরও অন্যান্য মরিচের চারাও বসিয়েছি, এগুলো ছোট আছে, আস্তে আস্তে বড় হলে তারপর আলাদা টবে বসাবো। আর এখন আমি যে কাজটা করব, সেই কাজটা হলো আমার টমেটো গাছের পরিচর্যা করব। তো টমেটো গাছের পরিচর্যা কি করব আর কিভাবে টমেটোর অধিক ফলন পাওয়া যায়, সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে টমেটো গাছগুলো ঝোপালো হয়, এইগুলো নিচের ডালগুলো কেটে দিব। আর উপরে যে আগাটা দিয়ে একটা শাখা বের হয়, সেটা মাঝখান থেকে কেটে দেব। তাহলে নতুন শাখা প্রশাখা বের হবে। আর নিচের যে পাতাগুলো কেটে দিলাম, এতে আলো বাতাস ঢুকবে, মাটিতে অক্সিজেন যাবে, আর গাছটা আরও সুন্দরভাবে গ্রোথ হবে, বড় হবে, ভালো হবে, আর প্রচুর টমেটো পাওয়া যাবে। তো সেই জন্য নিচের সমস্ত পাতাগুলো ছেঁটে গাছটাকে একটু হালকা করে দিচ্ছি। আর গাছটাতে যেন আলো বাতাস ঢুকে সেই ব্যবস্থা করে দিচ্ছি। আর উপরের যে আগার ডগাটা আছে, সেটা কেটে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো টমেটো গাছগুলোর পরিচর্যা করতেছি। আপনারা যারা ছাদ বাগানে টমেটোর চাষ করেন, তারা কিন্তু এই কাজটা করবেন। নিচে যে অনেকগুলো ডালপালা বের হয়, সেগুলোকে কেটে দিবেন, কেটে দিয়ে মাটিটাকে একটু খুঁড়িয়ে দিবেন। আর আগার যে ডগাটা আছে, সেটা কেটে দিবেন। তাহলে নতুন নতুন শাখা প্রশাখা বের হবে, আর গাছটা আলো বাতাস পাবে, মাটিতে অক্সিজেন পাবে, এবং গাছটার গ্রোথ ভালো হবে, এবং টমেটো প্রচুর পাওয়া যাবে। তো এই টিপসগুলো যদি আপনারা মানেন, তাহলে এই টমেটো অধিক ফলন পাওয়া যায়। তো আমি কিন্তু সবসময় এইগুলো করে দেই, যাতে আমার টমেটো গাছগুলোর ফলন বেশি পেতে পারি। আমার গাছগুলো কিন্তু অনেক সতেজ তরতাজা আছে, এবং মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, এখনই কিন্তু ফুল চলে আসছে। তো আমি এখন এই আগাটা কেটে দিব ফুল সহই, তা আবার নতুন শাখা প্রশাখা বের হয়ে আবার নতুন করে ফুল আসবে, এবং টমেটো বেশি বেশি ধরবে। সেই জন্য আমি সবগুলো গাছের নিচের পাতাগুলো কেটে দিচ্ছি। নিচের পাতাগুলো কেটে দিলে গাছটা লম্বাও হয়, আর দ্বিতীয়ত ওই যে আলো বাতাসটা ঢুকে, সূর্যের আলোটা সম্পূর্ণ ঢুকতে পারবে। অবশ্য আমি একটা বেডের মধ্যে 3 থেকে 4টা গাছ বসিয়েছি, কারণ বেডটা যেহেতু বড়, তাছাড়া জায়গাও নাই, এত অ্যাভেলেবেল একটা একটা করে বসিয়ে এত বেড পাবো কোথায়। সেই জন্য আসলে ছাদ বাগান যারা করি, তাদের একটু কষ্টই হয়, একটু একসাথে অনেকগুলো গাছ হয়ে যায়, এতে কিন্তু ফলন খুব বেশি ভালো হয় না। তো বাধ্য হয়ে আমি এটা করেছি, কি করব, উপায় নাই। আর গাছগুলো ফেলে দিতেও মায়া লাগে, সেই জন্য একটা বেডের মধ্যে 3 থেকে 4টা চারা আমি বসিয়েছি। 2টা চারা বসালে যথেষ্ট ভালো ছিল, কিন্তু এই যে বললাম যে জায়গা অ্যাভেলেবেল জায়গা হয় না, সেই জন্য 3 থেকে 4টা চারা বসিয়েছি। আর যেটা বেশি লম্বা, সেটাতে একটু বেশি বসিয়েছি।
অবশ্য ফাঁক আছে, জায়গা জায়গা প্রচুর আছে ইনশাল্লাহ। আর যেহেতু টমেটোর চারা তো অত বেশি মোটা হয় না, তো সুতরাং খুব বেশি একটা সমস্যা মনে হয় হবে না। আর এই যে মাটি, এই মাটিটাও কিন্তু আমার নিজস্ব তৈরি করা মাটি। কিচেন ওয়েস্ট, হাবিজাবি সব কিছু মিশিয়ে কিন্তু আমি এই মাটিটা তৈরি করেছি। আর এখানে একটা বোতল বসিয়ে দিয়েছি, কারণ মাটিতে পানি দিলে মাটিটা ভিজা ভিজা হয়ে যায়, আর মাটিও সরে যায়, কারণ খুব নরম মাটি। সেই জন্য আমি এই বোতল বসিয়ে বোতলের ভিতরে করে পানি দিয়ে দেই, আর তাহলে মাটিটাও সরে না, আর গাছগুলোও পানি পেয়ে যায়। আর ছোটো ছোটো সবজির চারা যেগুলি বসিয়েছি এগুলিতে তো পানি প্রচুর লাগে না, অল্প পানি লাগে। আমি 2 দিন পর পর পানি দেই, যেহেতু এখন শীতকাল, মাটি এমনিতে ভিজা ভিজা থাকে, তাই দেখে বুঝে আমি পানি দিই। তো আজকে যেহেতু 3-4 দিন যাবৎ আমি পানি দিচ্ছি না, সেই জন্য আজকে একটু অল্প অল্প করে পানি দিলাম। খুব বেশি দিব না, অল্প অল্প করে পানি দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমাদের তৈরি যে মাটি, এই মাটি কিন্তু সবসময় কিন্তু একটু মানে অতটা শুকিয়ে যায় না, ঝরঝরা থাকে এবং খুব মানে ভিজা ভিজা অবস্থায় থাকে, খুব বেশি ভিজাও না, এরকম থাকে। যার কারণে এইসব মাটিতে পানির পরিমাণ কম দিতে হয়। আর এইগুলো আমার লাউ গাছ, লাউ গাছের উপরে আমি এই যে আপনার যে ইয়েতে হয় কচুরিপানা, সেগুলো শুকিয়ে এই পচিয়ে এই কচুরিপানাগুলো আমি লাউ গাছগুলোর উপর দিয়ে দিয়েছি। যার কারণে মনে হচ্ছে যে মাটি নেই, ভিতরে মাটি, উপরে এই কচুরিপানা। আর এই যে বোতল বসিয়ে দিয়েছি, বোতলের ভিতরে করে পানি দিয়ে দেই, আস্তে আস্তে পানিগুলো গাছের গোড়ায় যায়, সবগুলোতে মাটিতে যায়, তো মাটিটা সরে না, গাছও ভালো থাকে। আর এই যে দেখুন, এখানে অনেকগুলো পাতা পড়েছে, শীতকাল তো, এখন তো পাতা ঝরার সময়, তো বাগানটাকেও একটু ঝাড়ু দিব, পরিষ্কার করব, সম্পূর্ণ বাগানটা আজকে ঝাড়ু দেব। তো অনেক কাজ করব আজকে, সবই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। বাগানের পরিচর্যা আমি কি করি, বাগানে কি কাজ করতেছি, সবই আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্য ভিডিওটা আমার একটু লম্বা হয়ে যাবে, তো আশা করি আপনারা কষ্ট করে হলেও একটু দেখবেন, সবারই কাজে লাগবে। আমরা বাগান যারা করি তাদের বাগানের কি পরিচর্যা করতে হয়, কি কাজ করতে হয়। সকালে এসে আমি এই যে 7:30টায় আমি ছাদে এসেছি, এখন বোধহয় বাজে 9:30টার মতো প্রায়। আমি যখন ছাদের থেকে চলে যাব তখন ঘড়ি দেখব কয়টা বাজে, তারপর আপনাদেরকে বলবো। আমি সবসময় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ছাদে কাজ করি। ছুটির দিনগুলোতে আমি একটু বেশি সময় দেই, কারণ বাগানের পরিচর্যা, বাগানের যত্ন বেশি একটু আমি এই সময়টাই একটু বেশি দেই। আর তাছাড়া অন্য সময় কিন্তু আমি জাস্ট অল্প একটু সময় এসে একটু দেখে যেটুক প্রয়োজন সেটুক করে চলে যাই। সম্পূর্ণ সময়টা পরিপূর্ণভাবে বাগানে দিতে পারি না। তো ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করলাম। আর এখানকার একটা সিম গাছ আছে, সিম গাছটা, এটা পুরনো সিম গাছ, এটাকে কেটে ফেলবো, এখানে মিষ্টি কুমড়ার বীজ বসিয়ে দিব। আর এই যে নতুন কতগুলো চারা আমি তৈরি করেছি সিম গাছের, তো এই সিম গাছের চারাটা রেখে আর পুরনো সিম গাছটা কেটে দিব, তাহলে লাউয়ের গাছটাও সুন্দর হয়ে হবে। আর কিছু বিনসও বসিয়েছি, যেটা বরবটি, এটাও সুন্দর হবে। তো এই জন্য এই সিম গাছটা কেটে দিব। এমনিও সিম গাছটা একটু জীর্ণ শীর্ণ হয়ে গেছে, অনেক সিম খেয়েছি এটা থেকে, অনেক সিমই ধরেছিল। তো এখন এই নতুন চারার থেকে আবার যে কয়টা সিম যদি ধরবে, তাছাড়া এই বছর আর সিম আর তেমন একটা পাবো না।
তো খুঁটিয়ে খুঁটিয়ে কতগুলি সিম পেরে নিলাম। তারপরে যে এই জায়গাটা ঝাড়ু দিছি, পরিষ্কার করেছি, করে চন্দ্রমল্লিকার গাছগুলো একটা সাইডে নিয়েছি, আর গোলাপ ফুলের গাছগুলো একটা সাইডে নিয়েছি। আর এই যে আমার কাটিং থেকে এই যে এডেনিয়ামের বীজ থেকে কতগুলো চারা তৈরি করেছিলাম, এগুলোকে একটা সাইডে সাজিয়েছি। এইভাবে সাজিয়ে এই কোনার সাইডগুলোকে, টবগুলো সরিয়ে সরিয়ে এগুলো ঝাড়ু দিয়ে আবার এই গাছগুলোকে এই পাশে নিয়েছি। কারণ ছাদ পরিষ্কার করতে গেলে বাগানের টবগুলো সরাতে হয়, সরিয়ে সরিয়ে ঝাড়ু দিতে হয়, তা না হলে পরিষ্কার করা যায় না। অনেক পাতা টাতা পড়ে, ময়লা আবর্জনা পড়ে। তারপরে ওই যে নিচের যে অংশটা আছে আমার, এই গোলাপ ফুলটা তেমন একটা কেন জানি সম্পূর্ণটা ফুটলো না। তারপরে এই যে নিচের অংশে অনেক ময়লা হয়েছিল, ওইটাও ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে এই জায়গাটা পরিষ্কার করেছি। আবার এই সাইডেও ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি, ময়লাগুলো সরিয়েছি। তা আজকে অনেক কাজ করেছি, পুরা বাগানটাকে ঝাড়ু দিয়েছি। আবার পানিও দিয়েছি, অল্প অল্প পানি দিয়েছি, যেইগুলো তো পানির দরকার সেইগুলোতে। যেমন চন্দ্রমল্লিকা গাছ কিন্তু পানি খুব শুষে নেয়, তা এই গাছগুলোতে একদিন পর পরই আমার পানি দিতে হয়। আর এই যে বড় বড় যে আম গাছগুলো আছে, অন্যান্য গাছগুলো ফলের গাছ, এগুলোর ভিতরে আমি সবগুলোতে বোতল বসিয়ে দিয়েছি, এগুলির ভিতরে পানি ঢুকিয়ে দেই, খাবার ঢুকিয়ে দেই। তাহলে আর আমার এই যে মাটিটাও সরে যায় না পানির, আর মাটিটাও সবসময় স্যাঁতসেঁতে থাকে না। আর মাটি যখন স্যাঁতসেঁতে থাকে তখন কিন্তু গোড়ার যে শিকড়টা থাকে সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি এই বোতলে, বেশিরভাগ বোতলে দিই। আর সবজি যেহেতু ছোট ছোট, সেইগুলোর মধ্যে আর আমি বোতল বসাই না, এগুলোতে 2 দিন 1 দিন পর পর দেখে বুঝে পানি দিই। এটা আমার একটা কাঁঠাল গাছ, এটা পেয়ারা গাছ, এই লিচু গাছ। তো এই যে কাঁঠাল গাছটা বেশ বড় হয়েছে, এখানে 4টা 5টা কাঁঠাল গাছ ছিল, সবগুলো গাছ নিচে নিয়ে গেছি, 2টা গাছ রেখেছি আমি ছাদে, যে দেখি আমি কাঁঠাল ধরাতে পারি কিনা। আর এই যে এখানে কিছু পালং শাক বসিয়েছি, পেঁয়াজের কালি বসিয়েছি। তো মাশাআল্লাহ সবগুলোই হয়ে গেছে। আর এই যে দেখুন, ছাদ বাগান ঝাড়ু দিয়ে যে ময়লা টয়লাগুলো হয়েছে সেইগুলো এই 2টা বস্তায় জমিয়ে রেখেছি। আবার এই 2টা বস্তা কিন্তু ভরে যাবে, মানে ছাদ ঝাড়ু দিলে যা হয় আর কি। আর এইগুলো দিয়ে কিন্তু আমি আবার মিডিয়াও তৈরি করি, মাটি তৈরি করি। আর এখানে কয়েকটা বরবটির চারা বসিয়েছি, একটা টমেটোর চারা বসিয়েছি একটা সাইডে, আর একটা পাশে একটা লাউয়ের চারা বসিয়েছি। বেডটা কিন্তু লম্বা, বড় বেড, সেই জন্য পাশে জায়গা খালি ছিল। ভাবলাম যে একটা টমেটোর চারা বসিয়ে দেই, মানে চারাগুলো ফেলতে আমার খুব মায়া লাগে, সেই জন্য বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ পাই সেখানে বসিয়ে দিই। আর এই যে 2টা করলার চারা আমি বসিয়েছিলাম, বীজ থেকে হয়েছে, তো করলার চারা 2টা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে সম্পূর্ণ বাগানটাকে আমি পরিষ্কার করেছি, ঝাড়ু দিয়েছি, আর বাগানটাকেও একটু গুছিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা যারা ছাদ বাগান করি অনেক কষ্ট করি, আমরা এটার পিছনে যদি একটু সাপোর্ট পাই তাহলে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সহজ হয়ে যাবে। তো আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, একটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার, একটা ফলো, একটা লাইকস আমাদের জন্য অনেক অনেক কিছু। আমি সবার পাশে থাকব, সবসময় আছি। আমাকে কেউ সাপোর্ট করুক আর না করুক, আমি সবার সাপোর্ট করে যাব। তো আজকে এই পর্যন্তই। আর এই যে দেখুন, পাখির খাবার থেকে কিছু খাবার আমি চড়ুই পাখির জন্য দিয়ে যাই, তা না হলে আমার বীজের গাছগুলো সবগুলো খেয়ে ফেলে। তো এই খাবারগুলো খেলে আর আমার বীজের গাছ খায় না। আর যেহেতু এখন শীতকাল, একটু রোদ না পেলে গাছগুলো বড় হবে না, তাই খুলে রেখেছি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।